ভারতের হাতে এবার আসতে চলেছে অত্যাধুনিক একটি গাড়ি। আর এই গাড়ি আসার ফলে ভারত যুদ্ধক্ষেত্রে একেবারে আমূল পরিবর্তন করে ফেলবে। যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে আমাদের ভারতবর্ষ। বিশেষ করে পাহাড় এবং জলভূমি এই দুটো জায়গায় মোকাবেলা করার জন্য এখনো পর্যন্ত ভারতের হাতে সেই ধরনের কোনো গাড়ি নেই, যাতে অবলীলাক্রমে এই সমস্ত বাধাগুলো টপকানো সম্ভব। তাই এবার BVS-10 অল টেরেন যানবাহন এইটাই এবার ভারত আনতে চলেছে। পাহাড় এবং জলাভূমির মতো এই যে কঠিন ভৌগোলিক পরিস্থিতিগুলি খুব ভালোভাবে এবার থেকে ভারতবর্ষ মোকাবেলা করতে পারবে। ভারতীয় সেনার জন্য BAE সিস্টেম থেকে 18টি অল টেরেন BVS-10 যানবাহন অর্ডার দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা জায়েন্ট BAE অর্থাৎ ব্রিটিশ অ্যারোস্পেস মার্চড উইথ ম্যাক্রনি ইলেকট্রনিক সিস্টেম, যাকে বলছে BAE, এদের কাছ থেকেই ভারতবর্ষ একেবারে পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করছে। এবং পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের পর ভারতে এটা তৈরি করবে লার্সেন অ্যান্ড টুব্রো, মানে L&T, জানেন সবাই এই নামটার সঙ্গে আপনারা পরিচিত। এবং ভারতের মধ্যেই এই যানবাহন তৈরি করবে লার্সেন অ্যান্ড টুব্রো। বুধবার এই ঘোষণা সামনে এসেছে। তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে 8টি অল টেরেন যে যানবাহন, সেই যানবাহনের চুক্তির বরাত পেয়েছে। চুক্তির আওতায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতীয় সেনাবাহিনীর জন্য 18টি এই নতুন গাড়ির অর্ডার দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা জায়েন্ট BAE সিস্টেম থেকে BVS-10 যে যানবাহন, সেটা সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে লার্সেন অ্যান্ড টুব্রো মানে L&T ভারতের মধ্যেই এটি তৈরি করবে। এবং এই খবরটা কিছুক্ষণ আগেই খুব ভালোভাবে করেছে ফার্স্ট পোস্ট। তারা লিখেছে, ইন্ডিয়ানস নিউ ব্যাটেলফিল্ড গেম চেঞ্জার BVS-10 all terrain vehicles to tackle mountain and marshes। এর মাধ্যমে ভারত তাদের প্রতিরক্ষা খাতকে আরেকটু শক্তিশালী করতে চলেছে। নতুন এই গাড়ির ভারতীয় রূপটির নাম দেওয়া হচ্ছে সিন্ধু, মানে ভারতে এটার নাম হবে সিন্ধু। ভারতীয় সেনাবাহিনী এই চুক্তির আওতায় একটি আগেই যেমনটি বললাম যে 18টি গাড়ি ভারতবর্ষ নেবে। ব্রিটিশ অ্যারোস্পেস মার্চ উইথ ম্যাক্রনি ইলেকট্রনিক সিস্টেম, যাকে BAE বলছে, তারা যে গাড়িটি তৈরি করেছে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,000 ফুট উচ্চতায় খুব ভালোভাবে কাজ করতে পারবে। এবং জল এবং তার সঙ্গে পাহাড় এই দুটি জায়গায় খুব ভালোভাবে সে তার প্রযুক্তিকে এর আগে দেখিয়েছে। এবং চুক্তির খরচ ঠিক কত হয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু সামনে আসেনি। যদিও আরেকটি খবর সামনে উঠে আসছে যে BVS-10 বর্তমানে অস্ট্রিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, ইউক্রেন, যুক্তরাজ্য এরা কিন্তু ব্যবহার করছে। জার্মানিও নাকি একটি ইতিমধ্যেই অর্ডার দিয়েছে, কারণ সেখানে এটি প্রয়োজন। এই BVS-10 সিন্ধুর এটি ব্যবহার ভারতবর্ষ কিভাবে করতে চলেছে? ভারতীয় সেনাবাহিনী তাদের যে পাহাড়ি অঞ্চল বা জঙ্গলভূমি যেখানে রয়েছে বা জলাভূমি যেখানে রয়েছে, সেখানে এটি খুব ভালোভাবে কাজ করবে, সেই কারণেই তারা নিচ্ছে। এবং ভারতের প্রতিরক্ষায় এটি খুব ভালোভাবে সহায়ক হতে চলেছে। এবং এই যে 18টি গাড়ি, এই 18টি গাড়ি যেমন সৈন্য বহন করবে, একই সঙ্গে এইগুলি তৈরি হবে বিভিন্ন চাহিদা অনুপাতে। যেমন লার্সেন অ্যান্ড টুব্রো বলেছে যে সেনাবাহিনী তাদের চাহিদাগুলো জানিয়েছে, সেইভাবেই তারা তৈরি করবে। যেমন এটি অ্যাম্বুলেন্স পরিষেবা হিসেবে ব্যবহার করা যেতে পারে, যানবাহন মেরামত এবং পুনরুদ্ধারের জন্য এটিকে একটা নতুন অবকাঠামো তৈরি করা যেতে পারে। একই সঙ্গে এর মধ্যে বেশ কিছু মডিউল তৈরি করা হবে,
যাতে এটি প্রাণঘাতী অস্ত্র বহন করতে পারবে, অর্থাৎ সব দিক থেকে একেবারে অল ওকে। VVS-10 এটি মেক ইন ইন্ডিয়ার প্রজেক্ট। এবং মেক ইন ইন্ডিয়া কেন বলছি, তার কারণ ভারতের তরফ থেকে বলা হয়েছে যে লারসেন অ্যান্ড টুব্রো যেন 60% উপাদানই তারা দেশীয় ব্যবহার করে। তারাও বলেছে যে না, আমরা 60% উপাদান দেশীয় ব্যবহার করব, 40% উপাদান বাইরে থেকে নিয়ে আসতে হবে। তার কারণ অতি দ্রুততার সঙ্গে এই গাড়িগুলি তৈরি করে আমাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এবং ট্রান্সফার অফ টেকনোলজি, এটা কিন্তু আর এরকম হবে না যে বাইরে থেকে গোটাটাই আমরা কিনছি। আমরা যেটা করছি সেটা হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজি আমরা তাদের কাছ থেকে নিচ্ছি, মানে ফুল টেকনোলজি এবং টেকনোলজির সাপোর্ট সেটা ভারতবর্ষ তাদের কাছে কিনে নিচ্ছে। আর তারপর ভারতেরই মাটিতে কিন্তু এটা তৈরি হতে চলেছে। আর এটি শুধু 18টায় থেমে থাকবে না, এরপর কিন্তু আরো বেশি পরিমাণে বাড়বে, যাতে পার্বত্য অঞ্চলগুলি, যাতে জলাভূমিতে এটি খুব ভালোভাবে কাজ করতে পারে। এবার আপনাদের বলি পার্বত্য অঞ্চল ঠিক কোথায় কোথায় রয়েছে। আপনারা ভালো করে জানেন যে চীন সীমান্তে পার্বত্য অঞ্চল রয়েছে, তারপরে বাংলাদেশ সীমান্তে পার্বত্য অঞ্চল রয়েছে, জলাভূমি যেভাবে পাকিস্তান সীমান্তে রয়েছে ঠিক একইভাবে রয়েছে বাংলাদেশ সীমান্তে। কাজেই এই বাংলাদেশ এবং পাকিস্তান, তার সঙ্গে চীন, এদের সঙ্গে বর্ডারটিকে আগে সুরক্ষিত রাখতে হবে। এবং বর্ডার সুরক্ষিত রাখতে গেলে পরে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সবার আগে প্রয়োজন ভারতের। সেই কারণেই ভারতবর্ষ এইগুলিকে বাইরে থেকে ট্রান্সফার অফ ফুল টেকনোলজি হিসেবে নিয়ে আসছে এবং ভারতের মাটিতেই এটি তৈরি হবে এবং এটার নামও ভারতীয় দেয়া হবে। যেমন একটু আগে বললাম সিন্ধু, এটা একটা বড় ধরনের পদক্ষেপ। অনেকের মনে হতে পারে যে গাড়ি নিচ্ছে, এটার জন্য এত বড় ধরনের মানে প্রচার করার কি প্রয়োজন রয়েছে, এটা মনে হতে পারে অনেকে। কিন্তু তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই ধরনের যে গাড়ি, এই ধরনের গাড়ি যুদ্ধক্ষেত্রের মান অনেকটাই পরিবর্তিত করে দিতে পারে। যে সমস্ত সেনাবাহিনীর হাতে এই সমস্ত গাড়িগুলি রয়েছে, তারা যখন যুদ্ধ হবে সেই যুদ্ধক্ষেত্রগুলোতে অনেক বেশি এগিয়ে থাকবে। এবার শুধু যুদ্ধ বলে নয়, ভারতে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীদের জঙ্গলেও যেতে হয়, সেনাবাহিনীদের পাহাড়ের ওপরেও টহল দিতে হয়, জলের মধ্যেও টহল দিতে হয়। এই ক্ষেত্রে তাদের টহলদারিটা আরো সহজ হবে। গাড়ির ভেতরে বসে থাকলে পরে যেমনভাবে শত্রুরা আক্রমণ করেও কিছু করতে পারবে না, একই সঙ্গে গাড়ির ভেতর যারা রয়েছে তারা কিন্তু সব কিছু দেখতে পাবে, পুরোপুরি কম্পিউটারাইজড রয়েছে পুরো বিষয়টি। একই সঙ্গে বিভিন্ন সেন্সর এর ভেতরে রয়েছে, যদি বাইরে কোনো কিছু থাকে সেটি খুব তাড়াতাড়ি ডিটেক্ট তারা করতে পারবে এবং সেই ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে তার ভেতরে অর্থাৎ গাড়ির ভেতরে মারণ ক্ষমতা সম্পন্ন অস্ত্র কিন্তু থাকবে, অর্থাৎ এগুলো বহন করতে পারবে। সুতরাং ভারতীয় সেনাবাহিনীর হাতে এটি শুধু গাড়ি নয়, এটা বড় ধরনের একটা অস্ত্র হিসেবে সামনে আসছে, যেটা আগামীতে শত্রু দেশগুলির কাছে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ওই যে জল আছে বলে ভেবে নেবে আমরা খুব নিরাপদ, আমাদেরকে ভারত কিছু করবে না, জলের অপর প্রান্ত থেকে, নদীর অপর প্রান্ত থেকে খুব চিৎকার চেঁচামেচি চলবে, এই সব আর হবে না। পাহাড়ের ক্ষেত্রেও তাই, যে পাহাড়ের আড়াল থেকে ভাববে অনেক কিছু করব, সেটাও কিন্তু আর সম্ভব নয়। কি বলবেন ভারতের এই নতুন গাড়ি নিয়ে? আর ভারতবর্ষ যেহেতু ফুল ট্রান্সফার অফ টেকনোলজি নিয়ে গাড়িটি ভারতের মধ্যেই তৈরি করছে, সুতরাং এই VVS-10 সিন্ধু এটা সম্পূর্ণ ভারতীয় হিসেবেই আমরা ধরব। অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য জানাবেন। আর কি মনে করছেন এই নতুন গাড়ি আসার ফলে ভারতীয় সেনাবাহিনী ঠিক কতটা শক্তিশালী হতে চলেছে? অবশ্যই জানাবেন আপনারা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।